হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে আজকে এই ভিডিওটা চোখের সামনে পড়লো ওয়ান্ডার মুন্নার। সে আজকে জলের মধ্যে তেল দিয়ে তেলে মিশিয়ে একটা ক্যান্ডেল বানাচ্ছে, ক্যান্ডেলও নয় মানে যেমন হয় আর কি, তো বানাচ্ছে। সেইটা দেখে ইন্সপায়ার হয়ে আমিও বানাবো। প্রথমেই আমি এখানে একটা গ্লাস নিয়ে নিচ্ছি, তার মধ্যে জল দিয়ে নিচ্ছি, গ্লাসটা ভর্তি করেই জল দিয়ে নিচ্ছি। হোয়াইট কালারের গ্লাস ওই সাইজের মধ্যে আমি পাইনি, আর বড়ো হলে খুব একটা দেখতে ভালো লাগবে না বলে আমি এরকম গ্লাস নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমার ঘরে আজকে খুব একটা ফুলও ছিল না, তো তাই আমি এখানে রজনীগন্ধা ফুলই দিয়ে দিচ্ছি। ওটা টুকরো টুকরো করে নিয়েছি, তাই ওটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে দিয়ে দিয়েছি আমি ভর্তি করে। দিয়ে দেওয়ার পরে আমাদের ঘরে কন্টেনার যে খাবার আছে, ওই কন্টেনারের উপরে যে ঢাকাটা থাকে, সেই ঢাকাটা আমি মানে কেটে নিচ্ছি এরকম স্কোয়ার শেপ করে। স্কোয়ার শেপ করে এটা কেটে নেওয়ার পরে ডিসলাইটাকে জেলে নিলাম। জেলে এর মাঝখানে একটা আমি ছোটো ফুটো মতো করে নেব। হয়ে গেলে এর মধ্যে আমাকে ঠাকুর পুজোর সময় আমরা যে প্রদীপের মধ্যে যে সলতে দিই, ওই সলতেটাকে আমাকে এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে ভালো মতো করে। সলতেটাকে আমি এখন ঢুকিয়ে নিয়েছি এর ভিতরে মোটামুটি সাইজ করে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। দেখতেই পাচ্ছি আমি অনেকটাই সরষের তেল দিয়ে দিয়েছি এখানে। সরষের তেল দেওয়ার পরে এখানে ওই যে সলতেটা স্কোয়ার শেপের ওটা যেটা আমি কেটে রেখেছিলাম ওটাকে ডুবিয়ে দিলাম। উপর পজিশনটা আমি কিছুটা সরষের তেল লাগিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছ সলতেটার উপর পজিশনটাতে। তো এরকম করা হয়ে গেছে। এবার এটাকে আমি জ্বালবো, জেলে দেখবো রেজাল্টটা ফাইনালি কী হয়। তো এরভাবে জ্বলছিল না বলে সলতেটাকে একটু বাঁকিয়ে হাতে করে ধরে জ্বালিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না এবার দেখতে। আমি সাকসেসফুলি হয়েছি ওয়ান্ডার মুন্নার দেখে। কেমন লাগছে এবার তোমরা জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। পুজোর সময় বা দীপাবলির সময় যে কোনো অকেশনে তোমরা ট্রাই করতে পারো। দেখতে সুন্দর হয় এবং ডেকোরেটিং আরও সুন্দর হয় দেখতে। তোমরা ট্রাই করতে পারো। কেমন হয়েছে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এরকম আরও নিত্য নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য। কেমন হয়েছে জানিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো।